গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থান করছে দেশীয় অস্ত্রসহ তারা গতকাল তার আগের দিনই আগমন করেছে বলে জানা গিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন এবং খাল খনন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনের প্রয়োজনে সিলেট জেলা সফর করেন। কিন্তু এই চুরি এবং ছিনতাইয়ের যে উদ্বেগজনক বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব নয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা বিশেষ করে নগরের যেসব প্রাইম পয়েন্টে তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গতকাল কোতোয়ালি থানাধীন জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাই কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাইকারী জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থান করছে দেশীয় অস্ত্রসহ এবং তারা সাধারণ পথচারীদের টার্গেট করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের চৌকস আভিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে তারা ঘটনাস্থলে দ্রুত পালানোর চেষ্টা করলেও আমরা চৌকস দল অত্যন্ত তৎপরতার সাথে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই 5 জন যাদেরকে আমরা গ্রেফতার করেছি জেলা স্টেডিয়াম থেকে, তাদের আবার পরবর্তীতে তারা তথ্য দেয় যে সিলেটের আম্বরখানা পয়েন্টের একটি হোটেল সানরাইজ হোটেল, সেই সানরাইজ হোটেলের 202 নম্বর কক্ষে তাদের সিন্ডিকেটের আরও কিছু সদস্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ওই হোটেলেও অভিযান পরিচালনা করি এবং আরও 5 জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের প্রত্যেকের কাছে ছিনতাইয়ের আলামত হিসাবে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র যেমন ব্লেড, ছুরি, চাকু এবং উদ্ধারকৃত বিভিন্ন মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় দস্যুতা এবং ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তারা পেশাদার এবং সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন শুধুমাত্র সিলেটবাসী, এছাড়া 9 জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক জনসমাগমের সুযোগকে কাজে লাগিয়ে এবং মানুষের অসাবধানতার সুযোগ নিয়ে পথচারীদের টার্গেট করে বিভিন্নভাবে এই ছিনতাইয়ের ঘটনার উদ্দেশ্যে তারা গতকাল তার আগের দিনই আগমন করেছে বলে জানা গিয়েছে, যা থেকে সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাগুলোর সাথে দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। যারা পর্যটন নগরী সিলেটে এই বর্ষাকালকে কেন্দ্র করে যে সিলেটে পর্যটকদের আগমন ঘটে, এই সুযোগে তারা পর্যটক বেশি অবস্থান করে এই ধরনের ভিন্ন অপরাধে সংগঠিত করে থাকার প্রচেষ্টা প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা এখানে 10টি মতো মোবাইল উদ্ধার করেছি। তার মধ্যে 2টি মোবাইল তাদের সাথেই ছিল, এছাড়া 8টি মোবাইল বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এখন উদ্ধার অভিযান তৎপরতা। টার্গেট আসলে এখানে টার্গেটগুলি এইরকম একটা জনসমাগম যেখানে ব্যাপক পরিমাণ ভিড় হয় এবং এখানে মানুষজন কিছুটা অসাবধান থাকে এবং টার্গেট যখন হয় মোবাইল, তখন আসলে কিছু ক্ষেত্রে সব অভিযোগটা আমাদের কাছে হয়তো এসে পৌঁছায়নি। আপনি এখন যখন বিচ্ছিন্নভাবে দিচ্ছেন, এইভাবে কিছু কিছু অভিযোগ আমাদের কাছে পরবর্তীতে আসছে, কিন্তু যেই 2-3টা মোবাইল আমরা পেয়েছি সেই 2-3টা মোবাইল অবশ্যই আমরা আমাদের যেই মোবাইল নাম্বার তারা তো আলটিমেটলি ক্লেম করলে অবশ্যই পাবে। এক্স্যাক্টলি টার্গেট বলতে একজন আসামির কথা শুনেছি যাকে উপস্থিত জনতাই ঘেরাও করে তাকে অলরেডি পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। আমাদের কাছে ব্লেড পাওয়া যায়, তাদের কাছে ছোট ছোট ছুরি পাওয়া যায়, যেটা হচ্ছে কোনোভাবে ভয়ভীতি প্রদর্শনমূলক মোবাইল ছিনতাইয়ের ঘটনাটাই তাদের কাছে জড়িত। কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে জিনিসটাকে বাধ্য হয় তারা জিনিসটা প্রাণনাশের মতো ঘটনা চলে যায়, আহত করলো, ছুরি আঘাত করলো, সেক্ষেত্রে আহত হইতে আল্লাহ না করুক কখনো এই জাতীয় প্রাণনাশের ঘটনা ঘটতেও পারে। বাট প্রাথমিকভাবে তাদের আসলে এইরকম তৎপরতা থাকে না। আসামিদের ধরেছি, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মূলত তারা সংঘবদ্ধ অপরাধী না।